আজকে নামলাম তোমাদের বাড়ি যাবো। আমার বাড়ি সবাই অসুস্থ। আরে সত্যি যাবো না, মজা করছি এখন। যেই বলেছে যে তোমাদের বাড়ি যাব, রাজুদা সেই চাপ খেয়েছে। মুখ চোখ দেখেই বোঝা যাচ্ছে সেই চাপ খেয়েছে, সেই অকওয়ার্ড পজিশনে পড়ে গেছে। হ্যাঁ, আপদ হইলে আবার আমার বাড়ি যাবে? কি আছে ভাই? কেন নিয়ে যেতে যাবে? চেনে না জানে না, দুদিন ভিডিও করেছে তোমার বাড়ি যাব। কে তুমি হরিদাস পাল যে তোমাকে বাড়ি নিয়ে যাব? আপনি ঠিক বলিয়াছেন। রাজুদা যদি একবার বলতো না যে হ্যাঁ ঠিক আছে, লাফিয়ে লাফিয়ে চলে যেত, লাফাতে লাফাতে চলে যেত। এরা আর এখন ফুড ব্লগার নেই, এরা ট্রাভেল ব্লগার হয়ে গেছে। নানা জায়গা ঘুরে 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 তার ব্লগ বানায়। ফুড ব্লগার হলে তো খাবার খেলাম সেটা খেয়ে রিভিউ দিত। যে খাবার বানায় তার বাড়িতে কি হচ্ছে না হচ্ছে তা জেনে ফুড ব্লগারদের কাজ কি? বলো কি তুমি সত্যি বলছো? তো যদি একবার বলতো না ঠিক আছে, শিওর লাফাতে লাফাতে চলে যেত, শিওর লাফাতে লাফাতে চলে যেত। মানে পরের দিন থেকে রাজুদা শিয়ালদায় মাল বেচতো, খাবার বেচতো, আর এই কোনো না কোনো ফুড ব্লগার সাংবাদিক সেজে রাজুদার বাড়িতে হাজির হয়ে যেত। ব্যাস। হ্যাঁ, আপনাদের বাড়িতে কে কে আছে, কি কি খান, কোথায় কোথায় যান, কখন হাগেন, কখন ওঠেন, কি রঙের হাগেন, এইরকম নানা রকম ইম্পর্টেন্ট প্রশ্ন তার উত্তর নিয়ে হাজির হয়ে যেত আমাদের সামনে, যাতে এইসব প্রশ্ন উত্তরের মাধ্যমে আমরা যারা ব্লগ ফ্লগ দেখে এই মোবাইল চালাই তাদের জীবন ভীষণ সহজ হতো। এইসব কোশ্চেন আনসার দিয়ে আমাদের জীবনে কি হবে, কি লাভ আমাদের এইসবে? তুমি সব কি বলছো? বদি ওই পায় না, ওই পায় না, ওই পায় না। যে দু পায়ে দাঁড়িয়ে আছে নমস্কার করলে ওই দুই পায়ে করো। যেটাই তুমি হাত দিয়ে নমস্কার করলে ওটা অন্য কাজে ব্যবহার করা হয়, ওটা নমস্কার করার জিনিস না, ওটার কাজ অন্য। না বলো। আর বদি ঠিক করে প্রণাম করো, নইলে বাচ্চা কি ভাববে? ও তো ভাববে যে বাবার পায়ের পাতা ওখানেই আছে, তাই ওখানে হাত দিয়ে প্রণাম করতে হয়। ঠিক করে করো, নইলে ও জানবে কি করে? দেখো তো দাদা কি সুন্দর মাথায় ধূপ ধূপ বাদি আশীর্বাদ করলো। দাদাও যদি আশীর্বাদের জায়গায় ভুল করে মাথার জায়গায় যদি চোখের ভিতর ঢুকিয়ে দিত তাহলে কেমন লাগতো, তাই না? তা তুমিও ঠিক করে করো ভাই। আমি হাঁটুতে হাত দিয়ে প্রণাম করতে অনেককে দেখেছি, কিন্তু এই প্রসেসটা এই প্রথম দেখলাম জীবনে। এরকম না। এই ধরনের ছাপড়ি ছোট লোকে কিন্তু পুরো ভরে যাচ্ছে, এখন পুরো ভরে যাচ্ছে এরকম ছাপড়ি ছোট লোকে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। সবচেয়ে বেশি খচ্চর শয়তান হচ্ছে ক্যামেরাম্যানটা। ও কিন্তু দেখতে পেয়েছে, ও কিন্তু যেহেতু ওদিকে দাঁড়িয়ে আছে, ও কিন্তু দেখতে পেয়েছে যে বয়স্ক লোক আর ভদ্রমহিলা আসছেন। ও ইচ্ছা করে ওকে কিছু বলেনি, ভাবছে নর্মাল একটা ব্যাক ফ্লিপ মারবে, এতেই আর কি ভিউজ হবে, আর সেরকম কন্টেন্ট কোথায়? ব্যাক ফ্লিপ মেরে যদি ওই লোকের গায়ে পড়ে, ওই লোকের মুখ ফুক ফেটে যায়, উল্টে পুল্টে পড়ে, ও তাতে ভিউজই আসবে আলাদা। চিন্তা ভাবনাই এখন এরকম হয়ে গেছে। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? ভাবকানা এমন যে মানে এই জায়গাগুলো প্ল্যাটফর্ম ওর বাপের, ঠিক আছে, সরকার ওর বাপের থেকে ধার নিয়েছে, নিয়ে চালাচ্ছে, তাই যখন যেখানে ইচ্ছা যা ইচ্ছা করবে, যেরকম ভাবে পারবে লোকজনকে জ্বালাবে। উচিত কি বলতো, ধরে সাথে সাথে ওর উচিত ছিল ধরে ওর মাথা ন্যাড়া করে এই সামনের দাঁত দুটো ফেলে দেওয়া, উপড়ে নেওয়া। ওই দাঁত দুটো পোকলা হতো, মাথা ন্যাড়া হতো, একদম ঠিক হতো। ওর এইসব ভাববাজি মানানো বেরিয়ে যেত একেবারে। বাবারে বাবা, সেই ভাব কোনো কিছু উঠে এমন ভাব দেখাচ্ছে যেন যে আসছে তার দোষ। কোনো কিছু বলারও দরকার নেই, সরি ফরি যে না ভুল হয়ে গেছে লেগেছে আপনার, কোনো ব্যাপার মারার দরকার নেই। ক্যাজুয়ালি উঠলো, হেঁটে চলে গেলো, আমারই জায়গা তো। এরা সব আমার জায়গাতেই ঘুরে বেড়াচ্ছে, আবার সরি কি বলবো, মানে থাপড়ে লাল করে দিতে হয়। এইসব কর্পোরেশনের উচিত এইসব খুঁজে বের করে ব্যান করা। কোন ধরনের ক্যান্সার এটা? কোন ধরনের ক্যান্সার? এই ক্যান্সারটার নাম কি? এটা ফাস্ট ফুড না, যে এটা খাবে এটা তার জীবনের লাস্ট ফুড। এসব কি বলছেন আপনি? যেন ভিডিও গেম খেলা হচ্ছে, যা ইচ্ছা যা পারছে ওতে মেশাচ্ছে। জানি ভাই লাইভ দেখলাম যে মানুষ মারার বিষ কিভাবে তৈরি করতে হয়, লাইভ দেখলাম যে মানুষ মারার বিষ কিভাবে তৈরি করতে হয়।
আর তোমরা তো ফুড ব্লগার, খাবার খেয়েই তো রিভিউ দাও। ভিডিও যখন বানাতে গেছো তখন খাও, সেই ভিডিওটাও দাও যে এই খাবারটা খাচ্ছ, এই মানুষ মারার বিষটা যে তোমরা খাচ্ছ সেটা খেয়ে রিভিউ দাও, সেই ভিডিওটাও দাও। এইটা আমরা জানতাম। মানে যে যা পারছে তাই করছে ভাইরাল হওয়ার জন্য, যা পারছে, কোনো কিছুর লিমিট নেই। আর সাহস দেখে খুব ভালো লাগলো। নতুন একটা ট্রেন্ড চলছে, ঠিক আছে, কি জানি বললো ওটাকে, গিবলি। তুমি কোনো একটা ফটো আপলোড করবে, এআই তার কার্টুন কপি বের করে দেবে। তো এক দম্পতি নতুন একেবারে বিয়ে করেছে, একদম নতুন বিয়ে, তো এখন এটা ট্রেন্ড চলছে, তো সেই অনুযায়ী এই ফটো তো আপলোড করতেই হবে, না হলে তুমি একেবারে ব্যাকডেটেড হয়ে যাবে। তো দম্পতির এইটা হচ্ছে অরিজিনাল ছবি, এটা আপলোড করেছে। তো এআই গিবলি করে তার রেজাল্ট কি দিয়েছে, নবদম্পতির কোলে বাচ্চা। এটা নিজেরা পারতো না, এখনো হয়তো অতটা সড়গড় হয়নি, কাউকে দিয়ে করিয়েছে, আর সে মালও সেরকম, ওদের না দেখেই এটা ছেড়ে দিয়েছে। ব্যাস, আহার আরা পড়ে গেছে। যারা চেনে তারা ঠিক আছে, যারা চেনে না, মুখ চেনে না, হয়তো বিয়েতে আসতে পারেনি, এরকম যেসব লোকজন আছে তারা বলছে কি রে, বাচ্চা সমেত বিয়ে করেছিস, এটা কার, বাচ্চাটা কোন পক্ষের, পাত্রপক্ষের না কন্যা পক্ষের? ওরা দুজনে এক্সপ্লেনেশন দিতে দিতে পাগল যে না এটা আমাদের না, এটা আমাদের না, এটা আমাদের না, এখনো আমাদের হয়নি, প্রসেস করব তবে না ফল আসবে, প্রসেস হয়েছে কিন্তু ফল আসার মতো না। ওরা বলতে বলতে হাঁপিয়ে গেছে, কিন্তু কেউ শুনছে না। কেউ ছেলেটাকে বলছে কিরে, বাচ্চুর সমেত গায়ে বিয়ে করেছিস? তো মেয়েটাকে আবার জিজ্ঞাসা করছে কিরে, বাপ আর বাচ্চার জীবন উতরে দেওয়ার জন্য কি তুই এই স্যাক্রিফাইস করলি, যে একটা এরকম বাচ্চাওয়ালা বাপকে বিয়ে করে নিয়েছিস, বাচ্চাটাকে কি মায়ের ভালোবাসা দিবি তাই? দুজনেই বলছে না এরকম কোনো ব্যাপার না, আমরা চিনতাম, এটা আমাদের প্রথম বিয়ে, বিয়ের ফল এখনো আমরা পাইনি।